अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मीनोशीन चौधरी। तो आज हम जो वीडियो लेके आए हैं, जैसा कि रमज़ानुल मुबारक जो है वो आने वाला है और बांग्लादेश जो है वो इंडिया से बड़ी तादाद में डेट्स यानी कि खजूरें और फ्रूट्स बरामद करता था। बांग्लादेश बड़ी मिकदार में डेट्स और फ्रूट्स जो है वो इंपोर्ट करता था, लेकिन अब बांग्लादेश जो है वो इंडिया से ये चीज़ें इंपोर्ट नहीं करेगा, बल्कि उसकी जगह पाकिस्तान से ये चीज़ें ली जाएंगी। और ये दोनों मुल्कों की फ्रेंडशिप के लिए एक बहुत ही अच्छी न्यूज़ है। तो बाकी डिटेल देखते हैं आज की वीडियो में। लेट्स स्टार्ट द वीडियो। 3, 2, 1 स्टार्ट। গত 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এরপর জোরদার হয়েছে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক। আওয়ামী লীগ সরকারের সময় অতিরিক্ত শুল্ক আরোপে খেজুরের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যেত, কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে খেজুরের আমদানিতে শুল্ক কমিয়ে দেয়। তাই রমজান মাস সহ সারা বছরের চাহিদা মেটাতে পাকিস্তান থেকে খেজুর ও কমলার পাশাপাশি অন্যান্য ফল ও কৃষিপণ্য আমদানিতে আগ্রহী বাংলাদেশের ব্যবসায়ী ও আমদানিকারকরা। এবং পাকিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশে চাল, ডাল, পেঁয়াজ, খেজুর সহ কৃষিপণ্যের ব্যবসা বাড়াতে চায়। এতেই ভারতের গায়ে যেন আগুন ধরেছে। নতুন এই ব্যবসা বাণিজ্যে কতটা লাভবান হবে বাংলাদেশ ও পাকিস্তান? পাকিস্তান কতটা কাছাকাছি চলে আসছে বাংলাদেশের? পাকিস্তানের কৌশলের কাছে কি টিকতে পারবে ভারত? তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ স্বাধীনতা পায়। এরপর আওয়ামী লীগ ও শেখ হাসিনা যখনই ক্ষমতায় গিয়েছেন, তখনই দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। সর্বশেষ তৃতীয় মেয়াদে 2014 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সম্পর্ক একদম তলানিতে গিয়ে পৌঁছায়। তবে 2024 সালের আগস্টে তার পতনের পর উল্টো ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। বিশেষ করে ভারত থেকে আমদানি একেবারেই তলানিতে গিয়ে ঠেকে এবং ভারতের বিকল্প হয়ে ওঠে চীন, পাকিস্তান ও আফগানিস্তান। আগস্টে বাংলাদেশের সরকার পরিবর্তনের প্রভাব পড়েছে ভারতের সঙ্গে বাণিজ্যের উপরও। গত কয়েক মাসে দেশটির সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানি দুইই কমেছে। চলতি 2024-25 অর্থ বছরে প্রথম 5 মাস জুলাই থেকে নভেম্বর যশোর বেনাপোল স্থলবন্দর দিয়ে কমলা, আনার ও টমেটো আমদানি কমেছে। গত আগস্ট মাসের পর থেকেই বাংলাদেশে ভারত থেকে রপ্তানি এক লাফে প্রায় 28% কমে যায়। অন্যদিকে আমদানি বাড়তে থাকে পাকিস্তান থেকে। গত সপ্তাহে বাংলাদেশ সফর করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের একটি প্রতিনিধি দল। এফবিসিসিআই এর প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, রমজান মাসে বাংলাদেশে প্রচুর খেজুরের চাহিদা থাকে, পাশাপাশি অন্যান্য ফলের চাহিদাও এ সময় বেড়ে যায়। এছাড়া বছর জুড়ে স্থানীয় বাজারে দেশি বিদেশি ফলের চাহিদাও থাকে। বাংলাদেশের জন্য ফল ও কৃষিপণ্যের সাশ্রয়ী এবং সহজলভ্য উৎস হতে পারে পাকিস্তান। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির উপর গুরুত্ব দিয়ে মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বেসরকারি খাতে যৌথ উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য চুক্তি সম্পাদনের বিষয়েও গুরুত্ব দেন তিনি। বাংলাদেশ ইতিমধ্যে পাকিস্তান থেকে 50,000 টন চাল ও 25,000 টন চিনি আমদানির আদেশ দিয়েছে। এছাড়াও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং সম্প্রসারণের জন্য লজিস্টিক, সাপ্লাই চেইন, কোল্ড স্টোরেজ, প্যাকেজিং এবং পণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়নে জোর দেন উভয় দেশের ব্যবসায়ীরা। এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাকিব ফায়াজ মাগুন বলেন, চাল, ডাল, চিনি, পেঁয়াজ, তুলা, সুতা ও নারীদের পোশাকের মতো অনেক পণ্য আমদানি করতে পারে বাংলাদেশ। অন্যদিকে ভারতে একাধিক গবেষণা সংস্থা বা রেটিং এজেন্সি তাদের সাম্প্রতিক রিপোর্টে মন্তব্য করেছেন, বাংলাদেশে ভারতের রপ্তানিমুখী বিভিন্ন শিল্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বাংলাদেশের রপ্তানির পরিমাণ হু হু করে কমতে পারে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান খুঁটিয়ে দেখল যে বাংলাদেশ যখন ভারতের বিকল্প দেশ চীন, পাকিস্তান থেকে আমদানি শুরু করে, তখন ভারতের ফল, বাদাম, শুকনো ফল প্রায় 56%, পেঁয়াজ 40%, সঙ্গে চাল, ভোজ্য তেল ও চিনি ইত্যাদির আমদানিও কমিয়ে দিয়েছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ পাকিস্তান দুই দেশের মধ্যে সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ সূচনা হল চট্টগ্রাম করাচির জাহাজ যোগাযোগ চালু হওয়া, যা গত 52 বছরের মধ্যেই ব্যবহৃত হয়নি। 2018 সালের পর থেকে সরাসরি বিমান যোগাযোগ বন্ধ রেখেছিল শেখ হাসিনা সরকার। এখন এই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টিও যাচাই বাছাই করা হচ্ছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই।
जी तो व्यूअर्स, ये थी आज की वीडियो। बांग्लादेश ने इंडिया से डेट्स और डिफरेंट जो फ्रूट्स वो लेते थे रमज़ान में, लेने से साफ इनकार कर दिया, क्योंकि बांग्लादेश और इंडिया के दरमियान शेख हसीना की गवर्नमेंट के बाद जो हालात हैं वो स्टेबल होते हुए नहीं नज़र आया, और इंडिया जो है वो नित नई धमकियाँ लगाता रहता बांग्लादेश को, जिसके जवाब में बांग्लादेश भी अब चुप नहीं रहा और उसने भी इंडिया का और इंडिया की प्रोडक्ट्स का बायकॉट किया है। तो इंडिया के मुकाबले में वो पाकिस्तान के साथ बांग्लादेश के रिलेशनशिप काफ़ी अच्छे हो रहे हैं, और पाकिस्तान से डेट्स और फ्रूट्स जो है वो रमज़ान के लिए इंपोर्ट की जाएंगी। जी तो अब बांग्लादेश ने इंडिया का बाइकआउट कर दिया है और यहाँ से पाकिस्तान से फ्रूट्स जाएंगे और डेट्स जाएंगे। इसी तरह से और भी बहुत सी चीज़ें जो है बांग्लादेश पाकिस्तान से लेगा, और पाकिस्तान भी बहुत सी चीज़ें जो है वो बांग्लादेश से इंपोर्ट करेगा। तो यहाँ पे कराची से चिटागोंग अब जो है बहरी जहाज़ जाना स्टार्ट हो गए हैं, और सामान जो है बांग्लादेश भी लेके जाया जा रहा है और पाकिस्तान भी लाया जा रहा है। और भारत इस सिचुएशन से बहुत ज़्यादा परेशान हो गया है। वो बांग्लादेश को चीज़ें बेच के हज़ारों डॉलर्स, लाखों करोड़ों डॉलर्स कमाता था, लेकिन अब बांग्लादेश ने पाकिस्तान का इंतखाब कर लिया और डिफरेंट कंट्रीज़ का इंतखाब कर लिया, और बांग्लादेश ने ये फ़ैसला कर लिया कि वो भारत की जो ग़ुलामी थी, भारत की दादागिरी, उसको एक्सेप्ट नहीं करेंगे। और पाकिस्तान के साथ इतने सालों के बाद बांग्लादेश के अच्छे रिलेशन बन रहे हैं, जो कि दोनों मुसलमान कंट्रीज़ हैं और इनके लिए बहुत ज़्यादा अच्छा है। और भारत ने जो इतने सालों जहर फैलाया था दोनों मुल्कों के दरमियान, वो भारत का जो भी मेहनत थी, इन्वेस्टमेंट सारी, वो डूब गई है, और भारत जो गड़ा दूसरों के लिए खोद रहा था वो खुद उसमें जा गिरा है। तो बताइएगा वीडियो कैसी लगी। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पे नहीं हुआ तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम।